আসসালামু আলাইকুম। যেখানে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিন হুঁশিয়ারি দিয়ে জানিয়ে গেছেন যে যেই বস্তুর বেশি খেলে নেশার সৃষ্টি হয় সেই বস্তুর অল্প খাওয়া ছিটে ফোঁটা খাওয়া হারাম, অথচ আমাদের বর্তমান সময়ের মুসলিমদের আচরণ, তারা মসজিদে বসে গুল ঘষে, মসজিদে বসে জর্দা খায়, মসজিদে বসে খৈনি খায়। এটা হচ্ছে আমাদের বর্তমান সময়ের মুসলিমদের আচরণ। তাহলে আপনি আপনার সাধারণ জ্ঞান থেকে বলুন যে এই জাতির কিভাবে কল্যাণ হতে পারে। প্রিয় দর্শক, দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে আমার উম্মত নেশাদার দ্রব্যকে হালাল মনে করবে। আপনি এখন বর্তমান পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, অধিকাংশ মুসলিম এই সমস্ত জর্দা, সিগারেট, বিড়ি, গুল, গুটকা, খৈনি এগুলোকে হালাল মনে করছে। তার মানে নিশ্চয় আপনি বুঝতে পারছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী কিন্তু আমাদের সামনে এখন বাস্তবে রূপ পেয়েছে। প্রিয় দর্শক, আপনাদেরকে বলি, যারা নেশাদার দ্রব্যে ডুবে আছেন, যারা নেশাদার দ্রব্য ছাড়া দিন পার করতে পারেন না, মনে করেন যে আপনি নেশাদার দ্রব্য না খেলে বাঁচবেন না, মরে যাবেন, তাদেরকে একটি হাদিস শোনায়, আপনারা কান খাড়া করে শুনে রাখুন। জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা যে যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে পৃথিবীতে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে তিন হাতে খাবাল পান করাবে। তিন হাতে খাবাল কি, এটা জিজ্ঞেস করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জাহান্নামীদের রক্ত পুঁজ গলে পড়া এইটা। তার মানে বুঝতে পারছেন, যারা এই পৃথিবীতে নেশাদার দ্রব্য পান করছেন, বিড়ি, খৈনি, গুটকা, সিগারেট, তারপরে বিমল, এই সমস্ত যারা খাচ্ছেন, জর্দা, এগুলো যারা খাচ্ছেন, তারা রেডি থাকুন জাহান্নামীদের গলে পচে পড়া রক্তপুঁজ খাওয়ার জন্য। দেখুন, আরো একটি হাদিস আপনাদেরকে বলি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিয়মিত নেশাদার দ্রব্য পানকারী মূর্তি পূজার ন্যায়। কি বলেছে? নিয়মিত নেশাদার দ্রব্য পানকারী মূর্তি পূজার নেই। অর্থাৎ আপনি যদি নিয়মিত নেশাদার দ্রব্য পান করেন, গুটকা খান, বিমল খান, জর্দা খান, খৈনি খান, তাহলে জেনে রাখুন যে আপনি মূর্তি পূজা করছেন। যদি আপনি এগুলো নিয়মিত খেয়ে থাকেন তাহলে আপনি মূর্তি পূজা করছেন। আরো একটি হাদিস আপনাদেরকে বলি, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা পৃথিবীতে নিয়মিত নেশাদার দ্রব্য পান করে এরা জান্নাতে যাবে না। তার মানে বুঝতে পারছেন যে কত কঠিন এবং কত ভয়াবহ ভবিষ্যৎ আপনাদের জন্য অপেক্ষা করছে যারা আপনারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করেন। তাই আপনাদের সকলকে বিনীত অনুরোধ করব, আমি মিলন আপনাদের সকলকে এই বিনীত অনুরোধ করছি যে আজকেই নেশাদার দ্রব্য থেকে ফিরে আসুন। আপনি কি করবেন? এই তো কিছুদিন বেঁচে আছেন। ভারতবর্ষের মানুষের গড়াই 60 বছর। এই 60 বছর বাঁচবেন তারই কোনো মানে নেই, তার আগেও মৃত্যু হয়ে যেতে পারে। এই যে কিছুদিন এই পৃথিবীতে আছেন, আপনি যে এইগুলো করছেন, মৃত্যুর পরের জীবনটা আপনি সামলাবেন কি করে ভাই? তাই আপনাকে আমি অনুরোধ করছি, আপনি ফিরে আসুন, এই সমস্ত নেশাদার দ্রব্য থেকে আপনি ফিরে আসুন। এটা তো পার্থিব খারাপ ভাই, এগুলো খেলে তো এমনিতেই মানুষের শারীরিক সমস্যা হয়। প্লিজ আপনাকে দয়া করে বলছি, আপনি এই সমস্ত থেকে ফিরে আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করুন। তো যাই হোক, প্রিয় দিনী মুসলিম ভাই বোন আমার, আপনাদের সকলকে অনুরোধ করব, আপনারা সকলেই বেশি পরিমাণে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন, যাতে করে যে সমস্ত ভাইরা নেশাদার দ্রব্যে ডুবে আছে, মনে করছে নেশাদার দ্রব্য ছাড়া তারা চলতে পারবে না, তাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধরানোর তৌফিক দান করে এই ভিডিওর মাধ্যমে। তো যাই হোক, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।